আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না। শুধু আমার ভিডিও কেন, কারো ভিডিও আপনারা কেউ টেনে টেনে দেখবেন না। কারণ একটা ভিডিও করতে কিন্তু যেমন হচ্ছে গিয়ে কষ্ট, তারপর হচ্ছে গিয়ে সেই ভিডিওতে আপনাদের মনে করলেন এডিটিং বা আরও যে কাজগুলো থাকে, তো আপনারা কেউ কারো ভিডিও টেনে টেনে দেখবেন না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন। আর এই তো এই অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো হচ্ছে কি বেশ কিছুদিনের আগের ভিডিও। আর এই ভিডিওগুলো আমার এডিটিং করেছিলাম, বাট ভয়েস ওভার দেইনি। তো ভাবলাম এই ভিডিওগুলো হচ্ছে কি আমার আপুদের বা আন্টিদের ভাইদের মাঝে শেয়ার করি। তো সেই তো সেদিন স্যালমন ফিশ রান্না করা হয়েছিল বাসায়। আর স্যালমন ফিশের রেসিপি তো আমার অনেক আপুরা কিংবা আন্টিরা যারা আছেন তারা সবাই পারেন। আর এটা যেহেতু আমার একটা ব্লগিং চ্যানেল, সো এখানে তো শুধু রেসিপি দেখানো হয় না। আর এটা আমার যেহেতু পেজের না, এটা আমার যেহেতু রান্নার কোনো না, এটা হচ্ছে গিয়ে আমার সব কিছুই, যেমন কুকিং দেখানো হবে, কুকিং, শপিং, ট্রাভেলিং, মানে সব কিছুই, তাই না? আর 24 আওয়ার্স আমরা কী করি না করি এটা তো আর একটা ভিডিওতে দেখানো যায় না। তো আপনাদের কিছু কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা হয়, এই আর কি। আর এই তো সেদিন স্যালমন ফিশ রান্না করা হয়েছিল, বললাম না, এত মজার হয়েছে স্যালমন ফিশটা, অনেক মজার হয়েছিল। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার দেখে রেসিপিটা দেখেই আমার খেতে মন চাচ্ছে, এত মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো স্যালমন ফিশটা বাসায় সেদিন রান্না করা হয়েছিল। আর সেদিন হচ্ছে গিয়ে আমাদের বাসায় আমার সবার ছোটো মামা এসেছিল। আর অ্যাকচুয়ালি মামা যেদিনই আসে আমাকে বা আমার ছোটো বোনকে নিয়ে কিন্তু আমার ঘুরতে বের হয়। কারণ মামা যেহেতু জানে সচরাচর আমরা কোথাও তেমন একটা যাই না, সেই জন্য। তো মামা আমাদের সবাইকে বলতেছিল যে চলো আমরা সবাই ঘুরে আসি। তো আম্মু যেহেতু একটু রিসেন্টলি অসুস্থই থাকে, তো আম্মু আর যায়নি, আমি গিয়েছিলাম। তো মামা আমাকে বারবার বলতেছি কী খাবা কী খাবা, তো আমি বলতেছি মামা কিছুই খাবো না। মামার আবার বাইক আছে, তো বাইক দিয়ে এসেছিল। তো আবার একটু ঘুরেছিলাম আমরা আমাদের এলাকাটা মামার সাথে। মামা ঘুরে মামার ভাগ্নে অনেক মজা করেছি। তারপর মামা আবার আমার জন্য সবার জন্যই হালিম কিনেছে, তারপর হচ্ছে গিয়ে ফুচকা কিনেছে, তারপর আর অনেক কিছুই কিনেছে। তো একটা কথা আছে না যে মামারা, খালারা কিংবা ফুপিরা, চাচুরা সবাই একসাথে হলে কিন্তু একটা মজাই আলাদা হয়, তাই না? আর আমরা যখন রিলেটিভ সবাই একসাথে হই আলহামদুলিল্লাহ অনেক এনজয় করি। আর এত মজার হয়েছিল হালিমটা খেতে, অনেক মজার হয়েছিল। আমার মামা আমাকে একটা আমি এখন আমার মামারা আমার সাথে বা আমার খালামণি স্পেশাল, যে আমার মেজো খালামণি আছে, ও আমার সাথে অ্যাজ লাইক এমনভাবে আমি আর আমার ওই খালামণি মিশি, মনে হয় যে আমরা দুইজন ফ্রেন্ড, এরকমভাবে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি আমরা আমাদের বাসার সেদিন 5 তালে গিয়েছিলাম একটা ভাবির বাসায়। অ্যাকচুয়ালি সে আমাদের ভাবি না, আমাদের নানু হয়। তো শি ইজ ভেরি ইয়াং, তো তাকে এই জন্য ভাবি বলি। কারণ নানু বলতে কি কেমন জানি একটা হয় না। তারপর ভাবে আবার খুবই মজাদার একটা মানুষ, সে বলতেছে এই ভিডিও করো, আমার বাসাটা ভিডিও করো। আমি আবার বলতেছি আচ্ছা ভাবি ঠিক আছে। তো ভাবির বাসাটা মাশাআল্লাহ এত সুন্দর করে টিপটাপ করে রেখেছে, গুছিয়েছে, যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি, যেহেতু আর এখন লাইভ নিয়ে এতটা প্যারা থাকি যে
নিজের ইম্পর্ট্যান্ট কাজগুলি করতে পারি না। যেমন যে রিসেন্টলি আমার একটু বই কিনা যাওয়ার কথা, সেগুলোই আমি কিনতে চাই, যেতে পারছি না। তারপর হচ্ছে গিয়ে এখন কোনো কিছুই না, সারাদিন লাইভ নিয়ে পড়ে থাকি। আর আমার লাইভে যদি কেউ যুক্ত হতে চান তাহলে দুপুর 3টা থেকে আমার লাইভ, সবাই যুক্ত হয়ে যাবেন প্লিজ। আর আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। এই তো। আর অ্যাকচুয়ালি আমার ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবার কাছে আবারও একটা হাম্বেল রিকোয়েস্ট, কেউ কারো ভিডিও টেনে টেনে দেখবে না, সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসবেন। আর অ্যাকচুয়ালি আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন রাতের বেলা। এই তো, আসসালামু আলাইকুম।